আজ আমরা শুনবো সাধক বামাখ্যাপার বাল্যকালের কাহিনী। বামাখ্যাপার জন্ম তারাপীঠের পশ্চিমে মাত্র 2 কিলোমিটার দূরে আটলা গ্রামে। পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী। তাদের সংসারে 2 ছেলে, বামাচরণ এবং রামচরণ, 3 মেয়ে, জয়কালী, দুর্গা ও সুন্দরী। শিবরাত্রির দিনে 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দে জন্ম নেন বামাচরণ। ছোটবেলা থেকেই পাঠশালার বাধা ধরা পড়াশোনা তার ভালো লাগতো না। পিতার মতো তিনিও আকৃষ্ট হলেন তারামায়ের সাধনায়, শ্যামা সঙ্গীতে আর ঠাকুরের পুজোয়। পিতার হাত ধরে প্রায়ই যেতেন তারাপীঠ মন্দিরে, ধ্যানমগ্ন হয়ে কাটত তার শৈশব। 16 বছর বয়সে তার উপনয়ন সম্পন্ন হয়। এরপর গুরু মোক্ষদানন্দের কাছে গায়ত্রী মন্ত্র ও ধর্মশাস্ত্রের পাঠ নিলেন। পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে সাধক কৈলাসপতি বাবার সঙ্গেও পরিচয় ঘটে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। মাত্র 18 বছর বয়সেই পিতৃবিয়োগ ঘটে। সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। তখন মামা হেমচন্দ্র তাকে নিজের কাছে নিয়ে গেলেন। কিন্তু সেখানে বামাচরণ কঠিন বাস্তবের মুখোমুখি হলেন। মাঠে গরু চড়ানোর কাজ দেওয়া হলো তাকে, অথচ বামা গাছতলায় বসে থাকতেন তারামায়ের ধ্যানে মগ্ন হয়ে। গরুগুলো ফসল নষ্ট করত আর